সবাইকে গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 8টা মতো। আর আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 7:30টার দিকে। তো এই যে আধ ঘন্টা মতো একটু ওয়ার্কআউট করলাম আর এখন ঘরটা ঝাড় দিয়ে যাব হচ্ছে ফ্রেশ হতে। তো সকালবেলা উঠে যদি এই কাজটা না করি তাহলে কিন্তু সারাদিনে এই কাজটা আর করা হবে না। আর যেহেতু আমি দুবেলাই ওয়ার্কআউট করি তার জন্য সকালবেলায় আর কি করে নিতে চাই। আর দুবেলা 30 মিনিট করে ওই 1 ঘন্টা মতো সারাদিনে আমার হাঁটা হয়। আর জানো তো যেহেতু সপ্তাহখানেক হলো আমি এই ওয়ার্কআউটটা করছি আর আগে থেকে আমার মাসেলগুলো অনেক বেশি ফ্রি হয়েছে, অনেক বেশি ফ্লেক্সিবল হয়েছে। সেটা আরও বেশি ভালো করে বুঝতে পারলাম যেদিন ওই যে নৈহাটি গেছিলাম। সেদিন কয়েকবার ওভারব্রিজে চড়া হয়েছে। তবে জানো তো আগে যখন আমি ওভারব্রিজে চড়তাম তখন একটুখানি উঠেই আমার কিন্তু পা ধরে যেত, অনেক কষ্ট হয়ে যেত। তো এই দিন খেয়াল করে দেখলাম যে আগের তুলনায় কষ্টটা কিন্তু অনেক কম হচ্ছে বা আমার মাসলগুলো অনেকটা বেশি রিলিফ পেয়েছে আগের থেকে। তো তারপরে দেখো বাসি ঘর ঝাড় দিয়ে স্নান সেরে এই যে সোজা রান্নাঘরে ঢুকেছি। কারণ হচ্ছে ছেলে হাজবেন্ড ওদের বেরোনোর সময় হয়েছে, তাই ভাবলাম ওদেরকে আগে ওদের খাবারটা দিয়ে দিই। তো হাজব্যান্ডের জন্য একটু চা করে নিলাম আর ছেলেকে আজকে একটু চিনি মুড়ি দিয়ে দিয়েছি। কারণ ও যে দুধটা খায় সেটা শেষ হয়ে গেছে আর সেটা হচ্ছে আগামীকালই ডেলিভারি দেবে। আর সেই কারণে আজকের দিনটা ওর সকাল সন্ধ্যার খাবারটা নিয়ে একটু ঝামেলা হবে। তারপরে তো ওরা বেরিয়ে গেল আর এখন আমি যাব হচ্ছে ঠাকুর ঘরে। না হলে এই যে এখন যদি রান্নাঘরে চলে যাই তাহলে এঁটো কাটা ধরা হয়ে যাবে। তো তখন আবার পুজো দেওয়ার আগে আবারও আমাকে স্নান করতে হবে। তো সেই জন্য ভাবলাম আজকে যেহেতু রান্নার সেরকম কোনো তাড়াহুড়ো নেই বা রান্না করতে একটু দেরি হলেও সেরকম কোনো অসুবিধা নেই, তো সেই জন্য ভাবলাম যে একবারে পুজোটা কমপ্লিট করে তারপরেই রান্নাঘরে যাই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রূপা। তো রূপা লিখেছে যে দিদিভাই তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, লাভ ইউ সো মাচ দিদিভাই। আর আমি বালুরঘাট থেকে তোমার ভিডিও দেখছি, আমার নাম রূপা। তো অনেক ধন্যবাদ রূপা তোমাকে, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর জানো তো আমি খুবই সাধারণ একজন গৃহবধূ। তো আমার লাইফস্টাইলও ভীষণ সাধারণ। তো আমার এই দৈনন্দিন জীবনযাত্রা যে আমি তোমাদের সাথে শেয়ার করি আর এটা যে তোমাদের এত ভালো লাগে বা তোমাদের থেকে আমি যে এত ভালোবাসা পাই, এটা জেনে আমার ভীষণ ভালো লাগে। তো আমি অনেক থ্যাঙ্কফুল তোমাদের কাছে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল মনামি। তো মনামি লিখেছে যে জানো তো দিদিভাই, তুমি যে নৈহাটি বড় মার কাছে এসেছিলে ওই নৈহাটিতেই আমার বাড়ি। ও আচ্ছা মনামি, জেনে খুব ভালো লাগলো গো যে তোমার বাড়ি ওখানেই। আর জানো তো আগে পরে নৈহাটি স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্তই গেছি, তবে শহরের ভিতরে এই প্রথমবারই গেলাম। তো গিয়ে ভীষণ ভালো লেগেছে তোমার শহরটা আমার। আর তুমি খুব লাকি যে তোমার ওখানেই বড় মা থাকেন বা ওই বড় মাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক লোকজন তোমার শহরে যায়। তো তারপরে দেখো ঠাকুরঘরটা মুছে নিয়েছি আর যে বাসি ফুলগুলো ছিল ওগুলো বাইরে ফেলে দিয়ে এই যে বাইরে থেকে ফুলগুলো নিয়ে এলাম। আর ঠাকুরের বাসনগুলো তো আগের দিনই ধুয়ে রেখেছিলাম আর এখন ওগুলোকে জল দিয়ে আবারও একবার ধুয়ে নিলাম। আর জানো তো বাইরে যেখান থেকে ফুল তুলে আনলাম ওখানে একটা ধুতরা ফুলের গাছ আছে। তো ছোট্ট একটু এরিয়া নিয়ে গাছগুলো আছে, তো ওই গাছটাতে এতটাই ফুল দেয় যে কোনো দিনও ফুলের অভাব আমাদের হয় না। আমি শুধু একা নই, আরও অনেকেই ওই গাছ থেকে ফুল নেয়। তবে ফুল এত ভালো হয় যে কারোর কোনো ফুল নিতে অসুবিধাই হয় না। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিয়া দাস। তো রিয়া লিখেছে জয় বড় মা দিদি, খুব মিস করি কলকাতা। হ্যাঁ গো, যতই হোক ওটা তোমার নিজের শহর। আর আমি জানি না যে তুমি কী কারণে তোমার শহরের বাইরে আছো বা কবে ফিরবে, তবে চাইবো যে খুব তাড়াতাড়ি যেন তুমি তোমার শহরে ফিরে আসতে পারো। তো তারপরে দেখো পুজো কমপ্লিট করে এই যে ছাদে চলে এলাম জামা কাপড়গুলো মেলে দিতে। কারণ স্নানের সময় এই জামা কাপড়গুলো আজকে হাতেই কেচে নিয়েছি। তো একটু জল ঝরবে তার জন্য একবারে ভাবলাম ওগুলোকে ছাদেই দিয়ে আসি। তো এই যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন সোজা চলে এলাম রান্নাঘরে। তো এই যে বলছি যে রান্নাবান্নার সেরকম কোনো তাড়া নেই, তবে ওই যে নমিতাদি যে কখন কাজ করতে চলে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি আগে ভাগে চলে আসে তাহলে তো এই যে বাসনগুলো সব রয়ে যাবে। তো সেই একটা টেনশন মনের মধ্যে কাজ করছে। তো যাই হোক, যতদূর যা রান্নাবান্না হবে বাসন যেটুকু হবে ততটুকু দিয়ে দেব আর বাকিটা না হয় আমিই ধুয়ে নেব। তো তারপরে এইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম। তো আজকে খুব বেশি রান্নাবান্নার ঝামেলা করব না।
তো ভাবছি সকালের জন্য একটু ডাল আর আলু সেদ্ধ করব, আর দুপুরে যেহেতু মাংস হবে তো সেই জন্য সবজি টবজি যাই করব সেগুলো কিন্তু থেকে যাবে। তো সেই কারণে সকালবেলার খাবারটা একদম সিম্পল রাখার চেষ্টা করছি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল অনন্যা ব্যানার্জি। তো অনন্যা লিখেছে যে দিদি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে জানো, বাট কমেন্ট করা হয় না। তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করো, খুব ভালো লাগে। তো অনেক ধন্যবাদ অনন্যা তোমাকে, আমার অনেক ভালোবাসা নিও। আর জানো তো যে কাজগুলো তোমাদের এত ভালো লাগে এই সবটাই কিন্তু আমার বিয়ের পরেই শেখা। বিয়ের আগে কিন্তু আমি এই একটা সবজি কাটতেও জানতাম না যে কিভাবে সবজি কাটে, বা কোনো দিন একটা কমপ্লিট মিল আমি রান্না করিনি। তো তারপরে দেখো এদিকে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো আজকের ডালটাও হচ্ছে টমেটো দিয়ে করছি। তবে ঘরে একটা আম ছিল, সেটা দেখলাম একটু নরম হয়ে গেছে, তাই সেটাকে আর ডালে না দিয়ে ভাবছি সেটা দিয়ে একটু চাটনি করে নেব। তো এদিকে আমটাও কেটে নিয়েছিলাম। তো তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে দেখো আমগুলোকে দিয়ে দিয়েছি। তো এটাকে এখন জল দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেব। আর জানো তো ওই পাঁচ ফোড়নের থেকে ওই টক বলো চাটনি বলো এগুলোর মধ্যে সর্ষে ফোড়নই কিন্তু আমার বেশি ভালো লাগে। তো সামান্য একটু কিশমিশও দিয়ে দিলাম। আর কাজুটা যেন তো ঘরে নেই, তো সেই জন্য শুধুমাত্র কিশমিশ দিয়ে চাটনিটা করে নিলাম। আর আজকে যেহেতু মাংস হবে তো শেষ পাতে একটু চাটনি হলে বেশ ভালোই লাগবে। তো তাই আর কি চাটনিটা করে নিলাম। আর এর মধ্যে হাজবেন্ডও দেখো বাজার থেকে ফিরেছে। তো আজকেও বেশ কিছু কুমড়ো ফুল নিয়ে এসছে। তো এই এক আঁটি মতো আজকে ভাজা করব, আর বাকিটা আগামীকালের জন্য রেখে দেবো। তো এদিকে ওই যে কুমড়ো ফুলের বৃন্তগুলো ফেলে একটু নুন জলে ওগুলোকে ভিজিয়ে রেখেছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, তো এই যে ভাতটাও ফ্যান ঝরাতে বসিয়ে দিলাম। আর এখন ভাতের ওই ফ্যানটা ঝরে গেলে যে আলুগুলো সেদ্ধ দিয়েছি ওগুলোকে বের করে নেব। আর সেই সঙ্গে এখন এই যে কুমড়ো ফুলের বড়াগুলোও ভেজে নেব। তো এই যে সকালের খাবার খুব সিম্পল হলেও ভীষণ সুস্বাদু। আর এই ধরনের খাবারগুলো যে এতটা তৃপ্তি করে খাওয়া যায় যে এর কাছে মাছ মাংসও কিন্তু হার মেনে যায়। তো এই যে একটু চালের গুঁড়ো, বেসন, লঙ্কা, নুন, হলুদ দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দেখো এর মধ্যে ডিপ করে এখন কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। আর জানো তো এই বড়াগুলো আমার ছেলে খেতেও কিন্তু ভীষণ পছন্দ করে। ওকে এই বড়া দিয়ে ভাত খাওয়াতে বসলে প্রায় সব ভাতই এই বড়া দিয়ে খেয়ে ফেলে। এখন কিন্তু ওই মাছ মাংসের জন্য আর বায়না করে না যেদিন হচ্ছে বড়াগুলো থাকে। তো তারপরে এদিকে দেখো আজকে হচ্ছে দু রকমের আলু সেদ্ধ মাখবো। একটা হলো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটা হলো শুকনো লঙ্কা দিয়ে। তো তোমাদেরকে আগের দিনই বলছিলাম যে আমার এই যে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধ খেতে ভীষণ ইচ্ছে করে, তবে সেটা আর সময় করে করা হয় না, তাই আর কি খাওয়া হয় না। তো আজকে সেটা দেখো করেই ফেললাম। তবে এই যে ভিডিও করতে করতে পুরো লঙ্কাটাই কিন্তু আমি অতটুকু আলুর সঙ্গে মেখে নিয়েছি। জানি না আদৌ ঝালের জন্য ওটা খেতে পারবো কি না। তো এখন হচ্ছে হাজব্যান্ডের খাবারটা ধরে দিয়ে এলাম। আর আমিও কিন্তু হাজব্যান্ডের সাথে বসেই খেয়ে নিয়েছি। তারপরে দেখো আজকে এনেছিল একটু মাটন। তো মাটনটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর খেয়ে দিয়ে হাজব্যান্ড গেছে ছেলেকে আনতে। তো এর মধ্যেই হচ্ছে পাশের বাড়ির কাকিমা ফোন করেছে যে কাকিমা হচ্ছে শিবচুনির পুজো করেছে। তো এই যে তেল সিঁদুর পরার জন্য আমাকে ডেকেছিল। তো সকালেও একবার হাজব্যান্ডকে দিয়ে খবর দিয়েছিল। তো যেহেতু এই যে কাজে ব্যস্ত ছিলাম তাই আর সময় করে যাওয়া হয়নি। তো পরে যখন কাকিমা ফোন করলো তখন আর কি এই রান্নার মাঝে ব্রেক নিয়ে একবার ঘুরেই এলাম। তারপর ওই যে কাকিমা কিছুটা প্রসাদ দিয়েছে, তো ওটা ওই যে ছেলের জন্য ঢেকে রেখেছি। আর এখন ওই যে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো এরই মধ্যে আবার হচ্ছে ছেলে ফিরেছে, তো ওর বাবার সঙ্গে গিয়ে হোলির শপিং করে নিয়ে এসছে। তো এখানে এই যে ফোম স্প্রে, তারপরে হচ্ছে পিচকারি, রং, আবির সবই কিন্তু কিনে নিয়ে এসছে। এখানে আবার কিছু বেলুনও আছে। তো এগুলো রেখে ওকে হচ্ছে খাইয়ে দেবো, খাইয়ে টাইয়ে ওকে আবার গানের ক্লাসে পাঠাতে হবে। তো ওকে তো খাইয়ে পাঠিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু নমিতা দিও কাজ করতে চলে এসছে। তো ওই যে সকালে যে সমস্ত বাসনগুলো হয়েছিল সবই তো দিয়ে দিয়েছি। আর শুধুমাত্র মাংসের জন্য যে বাসনগুলো লাগবে সেগুলোকে আমাকে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো নমিতাদি গেছে বাসন ধুতে, আর সেই সুযোগে দেখো আমি ঘরটাও পরিষ্কার করে দিচ্ছি। কারণ ওই যে সকালবেলা আর সময় করে এটা করা হয়নি। আর ওরা যেহেতু কেউ না কেউ বিছানাতে থাকেই, তাই কিন্তু আমি ঘুম থেকে উঠে যাওয়ার সময় চাইলেও এই কাজটা করতে পারি না। তো নমিতাদি কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। আর ছেলেও ওই যে বললাম খেয়ে দিয়ে গানের ক্লাসে চলে গেছে। তো আমারও স্নান পুজো মানে ঘরের সমস্ত কাজই কমপ্লিট, শুধুমাত্র এই রান্নাটা ছাড়া। তো এখন ধীরে সুস্থে অনেকটা সময় নিয়ে রান্নাটা করতে পারবো।
তো তারপরে দেখো এই যে একটা প্রেশার কুকার, এটা প্রায় ওই মাসখানেক আগে ডেলিভারি দিয়ে গেছে। তো তার আগে তোমাদের সাথে আর এটাকে শেয়ার করিনি। ভেবেছিলাম যেদিন এটাকে ইউজ করব সেই দিনই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হলো স্টেনলেস স্টিলের ট্রাইপ্লাই প্রেশার কুকার, আর এটা হলো এই যে আউটার লিড। তো তোমরা দেখেছো আগে আমি যে প্রেশার কুকারটা ইউজ করতাম ওটা একটু ছোট, তা সত্ত্বেও ইনার লিড হওয়ায় ওটার মধ্যে কিন্তু কোনো খাবারই নাড়াচাড়া করে ভালো করে রান্না করা যেত না। তো খুব অসুবিধা হতো। তাই কি করতাম বলো তো, কড়াইতে মাংস টাংস কষে নিয়ে সেটা আবার আলাদা করে আমাকে প্রেশার কুকারে শিফট করতে হতো। তো খুব একটা ঝামেলাও হতো বা টাইমও লাগতো অনেকটা। তো সেই কারণে এই একটা বড় প্রেশার কুকার কিনে নিয়েছি। আর যেহেতু এটা আউটার লিড কিনেছি তো এর মধ্যে খুব সহজেই খাবার রান্না করে মানে নাড়াচাড়া করে রান্না করা যায়। তো এই যে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে জল দিয়ে এটাকে বসিয়ে দিলাম। আর এর লিডটাও জানো তো ভীষণ ভালো, কোনো ঝামেলাই নেই। ওই যে একটু ঘুরিয়ে দিলাম ওটা কিন্তু লক হয়ে গেল। তারপরে দেখো মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আর অন্যদিন ওই যে বললাম একবার প্রেশার কুকার একবার কড়াই এইভাবে করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে। তো এদিকে কাজের ফাঁকে রান্নাঘর বেশ অনেকটাই গুছিয়ে নিয়েছিলাম, শুধুমাত্র ওভেনটা পরিষ্কার করতে বাকি ছিল। তো সেটাকেও পরিষ্কার করে নিলাম। তো এখন এখানে হচ্ছে ছেলের জন্য ভাত নিচ্ছি, ওকে খাইয়ে দেবো। কারণ ওই তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, আর স্নান করে উঠলেই জানো তোর প্রচণ্ড খিদে পেয়ে যায়। আর স্কুলে যেহেতু ওর এই টাইমে হচ্ছে লাঞ্চ ব্রেক শুরু হয়ে যায়, তো সেই জন্য যেদিন বাড়িতে থাকে সেই দিন ওই স্কুলের যে টিফিন টাইম সেই টাইমে ওকে কিছু না কিছু খাবার দিতে হয়। তো তারপরে দেখো ছেলেকে খাইয়ে দিয়ে এই যে চলে এলাম, কিছু টুকটাক কাজ আছে সেগুলো গুছিয়ে নেওয়ার জন্য। তো সকালেই যেহেতু স্নান দান সেরে নিয়েছিলাম, আর রান্নাবান্না যেহেতু সব কিছুই কমপ্লিট, তো এখন যেহেতু কোনো কাজই আমার নেই, তো সকালের কিছু কাজ বাকি ছিল, তাই ভাবলাম সেই কাজগুলোকে এখন গুছিয়ে নিই। তো এই যে স্টাডি টেবিলটা হয়েছে তার সঙ্গে কিন্তু আমার কিছু কাজও বেড়ে গেছে। আগে যে সমস্ত ফার্নিচারগুলো ডাস্টিং করলে হয়ে যেত, এখন কিন্তু তার সঙ্গে এটাও যোগ হয়েছে। তো চলে এলাম ওর পড়ার ঘরটা একটু গুছিয়ে দিতে। তো যেহেতু ঘরে বসে পড়াশোনা করেছে তাই একটু অগোছালো ছিল, তাই ভাবছি এখন সেটাকে একটু গুছিয়ে দিই। আর জানো তো আমি তো আগেই বলেছি যখন আমার কাজ করতে ভালো লাগে তখন মনে হয় সব কাজই একসাথে করে নিই। আর আগে জানো তো এই যে আমাদের ঘরের এতগুলো পর্দা, তো যখন পর্দা কাচার সময় হতো তখন সেই সমস্ত পর্দা কিন্তু একসাথেই আমি কেচে দিতাম। তো এই যে সব কিছু হচ্ছে মনের ব্যাপার, মন মন ভালো থাকলে না দেখবে কাজ করতেও অনেক ভালো লাগে। আর দেখো এই যে এই জায়গাটা যতবারই গুছিয়ে রাখি না কেন কিছু না কিছু কারণে এটা অগোছালো হয়েই যায়। তো এই যে খেলে এসে কিন্তু সমস্ত ওর খেলার জিনিসগুলো এর উপর দিয়েই রেখে দিয়েছে। তো সেগুলোকে আবারও গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আর ওর এই খেলার সরঞ্জাম ক্রিকেটের ওই সেটগুলো সারাদিনে যে কতবার আমাকে গোছাতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এমনকি পড়তে বসার সময়ও বিছানার উপর ব্যাট বল ওগুলো নিয়েই পড়তে বসে। আর জানো তো ঘর মোছার পরে যদিও আমি এই ঘর পরিষ্কারের কাজ আর করি না, তবুও কিছু কাজ রয়েছে তাই ভাবলাম সেগুলোকে আজকে গুছিয়ে নিই। যেমন এই ঘরের জানলাগুলো, তো অনেক দিন হলো এই ঘরের জানলাগুলো খোলা হয় না। তো যেহেতু খোলা হয় না তার জন্য জানলা খুলতেই দেখি জানলার উপর প্রচণ্ড ধুলো, টিকটিকিতে পটি করে রেখেছে। তো তাই ভাবলাম যে আজকে ঘরের জানলাগুলো একটু ধুয়েই দিই। আর প্রত্যেক দিন কী হয় বলো তো, এই বিছানাটা ঝাড় দিয়ে সোফাগুলো ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে যায়। তো সেগুলোকে আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আর ওই যে নমিতাদি যেহেতু ঘর মুছে দেয় তাই নিজে সেইভাবে আর কি হাত লাগায় না। তো অনেক দিন বাদে জানলাগুলো খুলে দিলাম, আর সেই সঙ্গে জানলাগুলোকে জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলাতে। তো এই যে হাজবেন্ড ছেলে দুজনেরই অর্ডার ছিল যে আজকে মাটনের সাথে লুচি খাবে। তো এই যে রবিবার মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া আর সেই সঙ্গে জোর কদমে রান্নাবাড়া করা। তো ওরা যেহেতু বলেছে যে মাংসের সাথে লুচি খাবে, তাই কিন্তু কষ্ট হলেও লুচিগুলো আমাকে করতেই হলো। আর একটা কথা জানো তো, সংসারকে ভালোবাসলে বা সংসারের মানুষগুলোকে ভালোবাসলে তাদের প্রতি ভালোবাসা থাকলে অতিরিক্ত কাজ করতে কিন্তু কোনো অসুবিধাই হয় না, বরং স্বাচ্ছন্দ্যের সাথে কাজগুলোকে করা যায়। আজকে তবে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।